একজন ছাত্রের সফল ফুটবলার হওয়ার লড়াই একটি কঠিন এবং চ্যালেঞ্জিং যাত্রা বটে। এই যাত্রায় তাকে অনেক বাধা, প্রতীক্ষা এবং কঠোর অনুশীলনের সম্মুখীন হতে হয়। সফল হওয়ার জন্য প্রয়োজন শুধুমাত্র শারীরিক দক্ষতা নয়, মানসিক শক্তিও বটে। আর সেই সবটাই সাথে নিয়ে পায়ে চোট থাকা সত্ত্বেও সফল ফুটবলার হওয়ার লক্ষ্যে ছুটে চলেছে অতনু দিগার। বর্তমানে এই চাকরির চারিদিকে সন্ধানে যোগ্য অযোগ্যের যে জাতাকলে পিষে তার আর মন লাগে না চাকরি করবার, তাই বেছে নেওয়া ফুটবলের জীবনকে। বাড়ি থেকে আসি, সে আমি ছোট থেকে নিজের খরচাতে নিজের ভিডিও করে এইসব থেকে আমি চালিয়ে দিই। ফ্যামিলির কাছ থেকে এখনো এক পয়সাও চাইনি আমি। পরিবার আজ বলে যে ফুটবলেরও ফ্যাশন আছে, যেটা আমাকে ছোটর সময় বলতো, ফুটবল খেলতে মানা করতো যে ফুটবল খেলে কি হবে, পড়াশোনা করো সরকারি চাকরি পাবে। তো আমার প্রত্যেকটা গার্জেনকে একটাই রিকোয়েস্ট, ফুটবল প্লেয়ারদেরকে, নিজেদের ছেলেরা যদি ফুটবল খেলতে চাও তাদেরকে সাপোর্ট করো। আজকাল অনেক ছেলে নিজের ফ্যামিলির চাপে তারা ফুটবল খেলতে পারছে না। এমন এমন ট্রায়াল আছে, এমন এমন একাডেমি আছে যারা বিনা পয়সাতে ফ্রিতে তাদেরকে ট্রেনিং করানো হয়, ফ্রিতে তাদেরকে আইএসএল, আই লিগ ক্লাব, ইন্টারন্যাশনালে পাঠানো হয়, ফুল স্কলারশিপ, 100% স্কলারশিপ নিয়ে। পুরুলিয়া জেলার অন্তর্গত চাচড়া গ্রামের সাধুডাঙ্গা রেনি রোড এলাকায় জন্ম অতনু দিগারের। বাবা মাঠে চাষের কাজ করে, আর কষ্টের সংসারে ছোটবেলা থেকেই পড়াশোনার থেকে বেশি ভালোবাসা জন্মায় ফুটবল খেলার প্রতি। আর তাই ডি লাইসেন্স সার্টিফিকেট প্রাপ্ত অতনু আজ হাজার হাজার নবাগত ফুটবলারের আইকন হয়ে উঠেছে। আমার ছোট থেকে প্রায় ফুটবলের লক্ষ্য ছিল, ড্রিম যাকে বলে। বাবাকে বায়না করতাম, বাবাকে দেখতাম, মানে বাবা ফার্স্ট ফুটবলের লক্ষ্য এটাই ছিল। বাবা প্রথমে কথা শুনে, আমার বাবা ফুটবল প্লেয়ার ছিল, গ্রামে গঞ্জে খেলতো টুর্নামেন্ট। ওইখান থেকে বলে না ব্লাডে রক্ত যার ফুটবলে, সেরকম আমার বাবার হয়তো ব্লাডে রক্ত ছিল, তার ক্ষেত্রে আমি এখানে আজ অব্দি। সে তো ছিল বড় ফুটবলার হওয়ার, পায়ে ইনজুরির কারণে আর হতে পারলাম না। তো আমি চাইবো আমার স্টুডেন্টদেরকে, যেটা আমি পারিনি সেটা আমার স্টুডেন্টদেরকে করাতে। বয়স মাত্র 24 বছর, চোখে একরাশ স্বপ্ন। ম্যারাডোনা কিংবা রোনাল্ডোর মতো ফুটবলার হওয়ার লক্ষ্যে নিজের উদ্যোগে মাত্র 14 বছর বয়সে লাল মাটির দেশ ছেড়ে কলকাতায় এসে একা চলে আসে অতনু। কখনো শিয়ালদহ স্টেশন চত্বর, আবার কখনো হাওড়া স্টেশনের বাইরে রাতের পর রাত কাটিয়ে সকালে প্র্যাকটিস করা, সবটাই সম্ভব করে তুলেছে সে। আজ অতনুর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। ডিস্ট্রিক্ট ন্যাশনাল ক্যালকাটা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন খেলে জয়ের সুনাম যেমন পেয়েছে অতনু, তেমন রয়েছে মেডেল। ব্যাঙ্গালোরের বি ডিভিশনে খেলে, আই লিগে খেলে সুনাম কুড়িয়েছে অতনু দিগার। সম্প্রতি লখনৌকে 1-0 গোলে হারিয়ে ইউভা গেমে জয়ী হয়ে অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুলের নাম তুলেছে এই অতনু দিগার। তাও অতনু দিগারের হাত ধরে সম্ভব হয়েছে একের পর এক সম্মান পাওয়া। আজ পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে জন্মানো সেই ছেলেটি, যে পুরুলিয়া মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ থেকে শরীর শিক্ষা নিয়ে স্নাতক কোর্স করছে, নিজের ক্ষমতায় পড়াশোনার পাশাপাশি একের পর এক স্বপ্ন পূরণ করছে। আজ অতনু দিগারের কাছে প্রশিক্ষণ নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সুযোগ পেয়েছে খেলবার। এছাড়াও পোল্যান্ড, হায়দ্রাবাদ এফসি, ব্যাঙ্গালোর এফসিতে তার হাত ধরে বহু ছেলেরা খেলার সুযোগ পেয়েছে। সব থেকে বেশি হাত রয়েছে আমার স্যার দে গৌতম দেবনাথ, যে আজকে আমাকে কোচিং বলো, প্লেয়ার হতে বলো, সে অনেকই সাপোর্ট করেছে। অ্যান্ড অনেক যাকে অনেক 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 সাপোর্ট করেছে আমার ফ্যান্সরা, যারা এত সাপোর্ট করেছে অতনু দিগার নামটাকে উঠাতে। অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুল, এটা হচ্ছে আগরপাড়াতে। কোচিং থেকে এখনো প্রায় 2টো ছেলে, একটা হায়দ্রাবাদ এফসি, একটা ব্যাঙ্গালোর এফসিতে চান্স পেয়েছে। আন্ডার 15 বছরের ছেলে ব্যাঙ্গালোর এফসিতে চান্স পেয়েছে, অ্যান্ড আন্ডার 17 বছরের ছেলে একটা হায়দ্রাবাদ এফসিতে চান্স পেয়েছে। তারা আমার কাছে প্র্যাকটিস করে পরে। অ্যান্ড একটা জুনিয়র ছেলে ইউটাই লিগে চান্স পেয়েছে ইউপিতে, যাদের বয়স 11 বছর। অ্যান্ড এখান থেকে বিভিন্ন ছেলে আমরা কাজ দেখবো, বিভিন্ন ছেলে বিভিন্ন ক্লাবে আমার হাত ধরে তারা বড় বড় ক্লাবে খেলবে, এটাই আমার লক্ষ্য।
নানা ঘাত প্রতিঘাত প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে ফুটবলের জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করা থেকে শুরু করে অতনু দিগারের পরিচয় তৈরি করা সবটা মোটেও সহজ ছিল না, ছিল বড্ড কঠিন। প্রথম থেকে পরিবারের স্বাদ না পেলেও আজ বাবা মায়ের উৎসাহ আর আনন্দ আরও এগিয়ে যেতে বলে অতনুকে। 2020 সাল, বয়সটা তখন মাত্র 19 বছর। খেলতে গিয়ে পায়ে চোট লাগে তার। চিকিৎসকের পরামর্শ মেনে তবুও থামিনি নিজের স্বপ্ন পূরণের লড়াই। পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া মহাজাতিনগর এলাকায় অ্যাথলেটার্স ইন্ডিয়া ফুটবল স্কুলের হয়ে প্রতিনিয়ত হাজার হাজার ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে চলেছে অতনু। ফার্স্ট আমার 4 থেকে 5 বছরে যখন আমি পুরুলিয়া এমএসএ গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাই, সেখানকার কোচ নারায়ণ স্যার, ওর হাত ধরেই আমি ডিস্ট্রিক্ট ন্যাশনাল খেলি। সেখান থেকে আমি কলকাতা আসি, কলকাতা এসে ট্রায়াল দিই, ট্রায়ালে সিলেকশন হয় টলিগঞ্জ এফসি সিনিয়র ডিভিশনে। সেখান থেকে আমি ব্যাঙ্গালোর যাই, ব্যাঙ্গালোরে সুপার ডিভিশন খেলি। আমার পায়ের লিগামেন্টে চোট হয়, চোট হওয়ার কারণে আমি আর খেলতে পারি না। সেখান থেকে গৌতম দেবনাথ স্যার আমার বলেন লাইসেন্স করে রাখ, সেখান থেকে আমি লাইসেন্স করে দিই লাইসেন্স। তারপরে আমি জর্জিয়াতে চান্স পাই। তো আর ফ্যামিলি ছোটোর থেকে ফুটবলটাকে সাপোর্ট করে না। আমার প্রফেশনালি হলো ফুটবল, ফুটবলটাকে নিয়ে আমি কাজ করতে চাই। প্রখ্যাত ফুটবলার তথা কোচ নারায়ণ সিনহা, তারপর অমিতাভ দে, যাদের হাত ধরে শেখা ফুটবল খেলার খুঁটিনাটি। পরবর্তীতে গৌতম দেবনাথের হাত ধরে কলকাতায় এসে খেলার জগতে প্রতিষ্ঠা লাভ হয় তার। প্রাক্তন ভারতীয় মহিলা ফুটবল খেলোয়াড় ছিলেন কুন্তলা ঘোষ দস্তিদার, যিনি 1981 সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের অধিনায়কও ছিলেন বটে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে মুর্শিদাবাদে পাশ করে ডি লাইসেন্স প্রাপ্ত হয়েছে অতনু দিগার। আজ একটা কথা খুব শুনতে পাই, কেন জাতীয় দলে বাঙালি ফুটবলাররা নেই, কেন কলকাতার আইএসএল দলগুলোতে বাঙালি ফুটবলার নেই। এই কারণগুলো কেউ কখনো কি বিশ্লেষণ করে বসেছে? কিন্তু অতনু দিগার সেই ধারণাকে বদলাতে গ্রামে গঞ্জের প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদেরকে নিয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে দিয়ে চেষ্টা করছে প্রতিষ্ঠিত ফুটবলার করে তুলতে। আর তাই সংগ্রামে সহযোগিতায় তাকে হাত বাড়িয়ে দিয়েছে আজ বহু প্রতিষ্ঠিত স্বনামধন্য ফুটবলার এবং বহু দেশ বিদেশের খ্যাতনামা ফুটবল ক্লাবরাও। আর্থিক সহযোগিতার অভাবে আজ বহুবার বিদেশের মাটিতে বাংলাকে উপস্থাপন করে লড়াই করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অতনুকে। আর এখন রাজ্য সরকারের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আর্জি বাংলার গর্ব অতনুর। আগরপাড়া থেকে শ্রীঞ্চিরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।